গ্রামের বাড়ি থেকে বাসায় ফিরে বরের এই অকর্মগুলা নিজের চোখে দেখতে হবে, আমি কল্পনায়ও ভাবিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। দেখেন, গ্রামের বাড়ি থেকে এই যে বাসায় আসলাম জার্নি করে, ভাবলাম যে রেস্ট করব, কিন্তু না, আমার ঘরের অবস্থা দেখেন। ঘরের অবস্থা দেখে তো আমার মাথায় হাত। আমার সাথে সাথে আমার মনে হয় আপনারা যারা দেখতেছেন সবাই অবাক হয়ে যাচ্ছেন যে আমি বাসায় যাওয়ার আগে, গ্রামের বাড়ি যাওয়ার আগে বাসার কি অবস্থায় রেখে গেলাম, আর এখন এসে কি অবস্থা দেখতেছি। এই অবস্থা দেখলে যার তার মাথা গরম হয়ে যাবে। মনে হচ্ছে আমি বাসা চেঞ্জ করব, যার কারণে ঘরের এই অবস্থা এতটা পরিমাণ খারাপ। এখন সব কিছু আমার ক্লিয়ার করতে হবে, ঘর মুছতে হবে, জামা কাপড় কাচতে হবে, মানে এত যে কাজ। দুইটা বাচ্চা নিয়ে এখন আমি এত কাজ কিভাবে করব, রান্নাবান্না কিভাবে করব। আর আপনাদের ভাই তো অফিসে, সে তার তো অফিস ছুটি নেই। এখন আমার নিজে হাতে একা হাতে সব কিছু করতে হবে। তো যাই হোক, গ্রামের বাড়িতে এই সবজিগুলো আনছি, ঠিক আছে। মা যতটুকু পেরেছে দিয়ে দিয়েছে। মায়ের মন তাহলে তো বোঝেনি কেমন। মা তো আসলে মায়েদের ভালোবাসা একেবারেই স্বার্থ ছাড়া ভালোবাসা। দেখেন, পেঁয়াজ রসুন পর্যন্ত দিয়ে দিয়েছে এবং বেছে দিয়েছে, যাতে আমি এসে ব্লেন্ডার করে রান্না করে খেতে পারি, যাতে আমার এসে আবার বাঁচতে এক্সট্রা কোনো সময় না লাগে। এই সবজির পাশাপাশি কিছু মাংসও দিয়ে দিয়েছে, ভুঁড়ি দিয়েছে, গরুর মাংস দিয়েছে, মুরগির মাংস দিয়েছে, ভুঁড়ি দিয়েছে। গরুর মাংস প্রায় 6 কেজি মতো দিয়েছে, মুরগির মাংস দিয়েছে 4-5 কেজি ওজনের একটা মুরগি দিয়েছে, আর আপনার হচ্ছে যে ভুঁড়ি দিয়েছে, গরুর চর্বি দিয়েছে। আসলে মায়েরা যতটুকু পারে মেয়েদের দেওয়ার চেষ্টা করে, মানে মেয়েদের থেকে নেওয়া তো দূরে থাক, নেওয়ার মানে কথা তো ওরা ভাবতেই পারে না, আরও উল্টো দেওয়ার চেষ্টা করে যতটুকু সম্ভব, যাতে মেয়ে, তারপরে জামাই, নাতি নাতনি যেন ভালো থাকে, ওরা অন্তত যেন ভালো থাকে, কষ্ট যেন না করে। তো যাই হোক, আমি সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে রাখতেছি। এখন আমি ঘরগুলা সব ক্লিয়ার করব, মানে যত ময়লা আছে বের করব খাটের নিচ থেকে, এবং যেখানে যা রেখেছে, মানে ও মনে হয় শুধু অফিসে গিয়েছে, এসেছে কোনো রকম, মানে আমি তো তাও রান্না করে দিয়েছি ও আসার আগে, সেগুলা জাল করে খেয়েছে আর ওইভাবে ঘুমায় পড়েছে, খেয়ে ঘুমায় পড়েছে। মানে ও বলে কি যে তোমরা বাসায় না থাকলে আমার কিছুই ভালো লাগে না, ওই জন্যে ওর নাকি বাসায় আসতে ভালো লাগে না আমরা বাসায় না থাকলে। তারপরে কি করবে, চাকরির সুবাদে তো হচ্ছে যে ওর আশায় লাগবে, একা থাকায় লাগবে, তাই বলে কি ঘরের এই অবস্থা করে রাখবে বলেন? নিজে তো অন্তত যতটুকু পারে ততটুকু গোছগাছ করে রাখতে পারে, কিন্তু না, কিছুই সে গোছগাছ করে রাখেনি। আরও যা বিস্কিট, চানাচুর, হাবিজাবি যা খেয়েছে সব কিছুর কাগজ, ময়লা সব কিছু যেখানে যাচ্ছে সেখানে তাই অবস্থা করে রেখেছে। আমি সব মনে করেন পরিষ্কার করে বের করেছি, মুছেছি। তারপরে ওর যত জামা কাপড় এখানে রেখেছে, মানে একটা করে পরেছে, একটা করে এসে খুলে ফেলেছে, সেগুলা সব এক জায়গায় জমা করে রাখছিল, সব আমি এখন কেসে পরিষ্কার করে এখন এই যে মেলে দিয়েছি। মানে আমার জামা কাপড় আমি যেগুলো পরে আসছিলাম, ওর কাপড়ের সাথে সাথে আমিও কিছু কাপড় কেচে দিলাম। তারপরে বিছানার চাদর ইত্যাদি যা কিছু আছে সব কিছু আজকে ক্লিয়ার করে ফেলেছি। আর আজকে ভাবতেছি রান্না করব গরুর মাংস আর পুঁই শাক। তো এখন নিচে যে আমার রান্না করতে হবে, আরও তো অন্যান্য কাজ আছেই। আর 2টা বাচ্চা আছে, ওদের খাওয়া দাওয়া আছে, ওদের দেখাশোনার একটা বিষয় আছে, তারপর ওদের ঘুম পাড়ানো লাগবে, অনেক কাজ। ভেবেছিলাম পুঁই শাক রান্না করব, কিন্তু পুঁই শাকটা এখন কাটতে যে অনেক সময় লাগবে, আর যেহেতু আম্মু মিষ্টি কুমড়ার শাকটা কেটে বেছে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, এই জন্য আমি মিষ্টি কুমড়ার শাকটাই ভাজি করলাম। আর এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি আমি। মানে এতই ব্যস্ত ছিলাম, সব কাজ মিলিয়ে যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। এখন আমার প্রায় গরুর মাংস রান্না শেষ হয়ে আসছে, মানে ঝোলটা কমে গেলেই আমার হচ্ছে গরুর মাংস রান্না করা শেষ হয়ে যাবে। আর আপনাদের ভাই তো প্রেশারে গরুর মাংস রান্না করা অতটা পছন্দ করে না, ও পছন্দ করে এমন কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দেবো, কষিয়ে নিব, আবার অল্প একটু পানি দেবো, এবার কষিয়ে কষিয়ে রান্না ওর বেশি পছন্দ। মানে আমি প্রেশারে দিয়ে সহজভাবে যে রান্না করব সেটা ও চায় না, কারণ ও চায় যে একটু কষ্ট হোক, তারপরেও খাবারটা যেন খেতে বেশি ভালো লাগে, বেশি টেস্টি হয়। ঠিক আছে, মাটির চুলায় রান্না করা যেমন টেস্ট, এত টেস্ট তো করতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব তার যেভাবে পছন্দ সেভাবে করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় আমার প্রিয় মানুষটার
প্রিয় খাবারটা যদি ভালোভাবে তার সামনে না দিই তাহলে সে খেয়ে কীভাবে তৃপ্তি পাবে। আর ওর হচ্ছে গরুর মাংস পোলাও বেশি পছন্দ। পোলাও তো এখন রান্না করতে পারলাম না সময়ের অভাবে। আর আজকে আমার উপরে যে পরিমাণ পরিশ্রম গিয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। তো আপনাদের ভাইকে খেতে দিয়ে দিয়েছে, আমি এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।